এসো বাবা, এসো এসো এসো। আরে তোকে তো দেখাই যায় না, খুব ব্যস্ত নাকি রে? সবাইকে ভুলে মেরে দিলি নাকি রে তুই? ওজু বাবা আমার স্ত্রী। আরে আমাদের সাথে সব নমস্কার টমস্কার ফর্মালিটি চলে না। ঠিক আছে, আপনারা বসুন, আমি আপনাদের জন্য চা মিষ্টি নিয়ে আসছি। আরে দাঁড়াও দাঁড়াও, চা মিষ্টি তো পরে হবে, তোমাকে দেখেই তো আমাদের মিষ্টিমুখ হয়েই গেল। এই তোমরা সব বন্ধুরা মিলে একদিন দিন দুয়েকের আউটিং প্ল্যান করো না, তাহলে সেখানে পরমদার বিয়ের পার্টিটাও হয়ে যাবে আর জবার সাথে আমাদের জমি আলাপ হয়ে যাবে। একদম ঠিক বলেছো। আরে কপাল, পরম তার বন্ধুদের সঙ্গে বউকে নিয়ে বেড়াতে যাবে। ওর বন্ধুরা যদি জানতো যে ওর বউ একটা কাজের লোক, তাহলে কি আর এত হেসে হেসে কথা বলতো? তোমরা কিন্তু আজ সবাই পুজোর ভোগ খেয়ে যাবে, কেমন? হ্যাঁ, সে তো খেতেই হবে। জবা সব নিজে হাতে রান্না করেছে। বাবা, এত সব খিচুড়ি তুমি নিজের হাতে রান্না করেছো? তুমি বুঝি ভালো খিচুড়ি রান্না করতে পারো? কি বলছো কি, শুধু খিচুড়ি? আরে জবা তো প্রত্যেকটা আইটেম দুর্দান্ত রান্না করে। জবার হাতের রান্না একদিন না খেলে আমার তো কেন শরীর খারাপ করতে থাকে, মনে হয় যেন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছি। রোজ তুমি এত রান্না করো কেন? কাজের লোক এসব কিছু রান্না করে না? পরমদা, আলাদা একটা রান্নার লোক রেখে দাও না, এত লোকে রান্না করা কি চাটিখানি কথা? বউকে খাটাচ্ছ, ঠিক হচ্ছে না কিন্তু। ব্যাস, যে যা লাইন ধরে নিল। না না, আমার তো রান্না করতে ভালো লাগে। ও যাবা, সবাইকে চা মিষ্টি দেওয়া হয়নি তো? হ্যাঁ বড় মা, এক্ষুনি দিচ্ছি। আচ্ছা পরমদা, কবে বেড়াতে যাবে বলো তো? এখন একটু বিজি আছি, সামনে তো শীতকাল আসছে, তখন একটা প্ল্যান করা যাবে। গ্রেট আইডিয়া, চল আমরা সবাই একসঙ্গে পুরী ঘুরে আসি। তুমি একটু চুপ করবে? কোথাও বেড়াতে যাওয়ার কথা হলে পুরী আর পুরী কেন? আমরা তো প্রতি বছর একবার করে পুরী থেকে ঘুরে আসি। জবা দে, আমি তোর মদত করে দিচ্ছি। না না, আমি পারবো মেজে বৌদি। আরে বাবা দে না, আমি একটু